বশীকরণ তন্ত্রশাস্ত্রের সবথেকে জটিল এবং কঠিন একটি বিদ্যা, যাকে আজকাল প্রায় তান্ত্রিকেরা মনে করে যে একদম সহজ। অনেকে বলে 2 দিনে, 1 দিনে, 3 দিনে বশীকরণ করে দিব। আদতে কি তা সম্ভব? যাই হোক, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে। আমি মোহাম্মদ সুলতান সর্দার। তো আজকে ভিডিওটি আপনাদের মাধ্যমে উপস্থাপন করার পিছনে একটি কারণ, সেটি হলো আমাকে আমার অনেক ভিউয়ার্স এবং ফলোয়ার্সেরা অনেক রিকোয়েস্ট করছে যে গুরুজি ব্যবস্থা, আপনি তো বিভিন্ন ধরনের পরীক্ষিত ভিডিও দেন, আমাদের এমন একটি বশীকরণ দেন যাতে আমরা নিজেরাই করতে পারি এবং নিজেরাই 100তে 100 রেজাল্ট পাই। তো সেই নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করব আমি যে ভিডিওগুলো আপনাদেরকে উপহার স্বরূপ দিয়ে থাকি, এই ভিডিওগুলো কেউ যদি আমার নিয়ম অনুযায়ী করতে পারে, ইনশাআল্লাহুল আজিজ, আমার আল্লাহ পাক যদি চাই তাহলে অবশ্যই হবে। তো আজকে আপনাদের যে বশীকরণটি দিব, এই বশীকরণটিকে বলা হয় বিদ্যুৎ বশীকরণ। এটি বিদ্যুতের গতির মতো বশীকরণ হয়। এই বশীকরণ বিদ্যাটিকে বিভিন্ন তান্ত্রিক এবং কবিরাজেরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকে। তো আশা করি এটি ইউটিউব জগতে এখন পর্যন্ত এরকম ভিডিও কেউ উপস্থাপন বা আপলোড করে নাই। তো সবাইকে একটি রিকোয়েস্ট করব, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আপনাদের পাশাপাশি অন্যরাও এই ভিডিওগুলো নিয়ে উপকারিত হতে পারে বা উপকার পেতে পারে। তো আসুন আমরা জানবো আজকের এই বশীকরণটি কিভাবে করতে হবে। তো প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে, আপনাদেরকে সংগ্রহ করতে হবে একটি গাভীর, অর্থাৎ জবাই করা গাভীর রানের হাড়। এটি আপনারা সংগ্রহ করবেন কোন দিন? অবশ্যই আপনাদেরকে সংগ্রহ করতে হবে শুক্রবার দিন। তার সঙ্গে আপনাদেরকে সংগ্রহ করতে হবে মেশক, জাফরান ও কস্তুরী ঘটিত কালি। তো যারা তন্ত্রশাস্ত্রে অভিজ্ঞ তারা অবশ্যই জানবেন যে কালিগুলো কোথায় পাওয়া যায়। অবশ্যই যদি না জানেন তাহলে আমি বলবো পানসারির দোকানে খোঁজ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো আসি, তো এটি করতে হবে কিভাবে। আমি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম বলে দিব, যাতে আপনারা নিজেরা করে উপকৃত হতে পারেন। আপনাদেরকে করতে হবে, যখন এটি সংগ্রহ করা হয়ে যাবে শুক্রবার দিবাগত রাত, অর্থাৎ শুক্রবার রাত যখন গত হয়ে যাবে তখন সে রাতে আপনাদেরকে করতে হবে একটি আসন বিছাইয়ে নেবেন বা জায়নামাজ বিছাইয়ে নেবেন, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। করার পর আপনাদেরকে করতে হবে কি, আমি যে নকশাটি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, এই নকশাটি সুন্দরভাবে সে হাড়ের মধ্যে অঙ্কন করতে হবে। অঙ্কন করার পর আপনাদেরকে কি করতে হবে, অঙ্কন যখন করা শেষ তখন আপনাদেরকে করতে হবে কি, যে স্থানে ফালান বিন ফালান আলা হুব্ব ফালান বিন তা ফালান লেখা আছে, সেই স্থানে অবশ্যই নিজ নাম এবং আশিক মাসুকের নাম এবং তাদের মাতার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। উল্লেখ করার পর এটি কমপ্লিট, তখন আপনারা করবেন কি, তখন আপনাদের যেটি করতে হবে সেটি হলো যে একটি উনান বা চুলার আগুনের মধ্যে সেটিকে জ্বালায় দিতে হবে। এটি কতক্ষণ জ্বালাবেন? যতক্ষণ পর্যন্ত সেটি জ্বালানো কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত জ্বালাবেন। তো আশা করি বন্দুকের গুলি মিস হবে, তো আমার এই দেওয়া বশীকরণটি মিস হবে না, যেহেতু আপনারা একই এবং বিশ্বাসের সঙ্গে আমার সঠিক নিয়ম অনুযায়ী করতে পারেন। আর অবশ্যই বলবো স্বীয় গুরুর অনুমতি নিয়ে নেবেন, নতুবা বিপদ বা বিপরীত ক্রিয়া হতে পারে। প্রত্যেকটা জিনিসেরই একটি বিপরীত ক্রিয়া আছে, আপনারা অবশ্যই সেটি জানেন। তো অবশ্যই এটি নেক নিয়তে করবেন। যেহেতু নেক নিয়তে না করে কোনো অন্যায়ভাবে বা অন্যায় করে কারো উপর খাটানোর চেষ্টা করেন, আমার আল্লাহ না করুক, আপনারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। এটি পরীক্ষিত, আমার নিজের দ্বারাই পরীক্ষিত, এবং আমার অনেক শিষ্যবিন্দু এটি পরীক্ষা করে দেখছে এবং তাদের কাজ হয়েছে। এই জন্যই
আপনাদেরকে এই ভিডিওটি আমি উপস্থাপন করে দিলাম, যাতে আপনারাও তাদের মতো বা আমার মতো আপনারা এটি করে নিজেরা ফল লাভ করতে পারেন। অবশ্যই বলবো, অবশ্যই আবার একবার বলবো যে আপনারা অবশ্যই নেক নিয়তে করবেন। নেক নিয়তে না করলে আপনাদের কাজ তো হবে না, হিতে বিপরীত ক্রিয়া হবে। এটি 100% গ্যারেন্টি আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। তো ভিডিও আমি বড় করি না, এর পিছনে কারণ আপনারা ভিডিও বড় দেখতে পছন্দ করেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আর আপনাদের কী রিলেটেড ভিডিও প্রয়োজন আপনারা কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী থেকে আমরা সেই রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন হব। আর আমরা যে ভিডিওগুলো ছাড়ি এগুলো একদম পরীক্ষিত, আমাদের নিজেদের যাচাই করা। আজকে যে বিদ্যাটি দিলাম সম্পূর্ণ একটি পুরনো কিতাব থেকে, আমার দাদাগুরুর দেওয়া কিতাব। এই কিতাব থেকে আপনাদেরকে দিলাম। ইনশাআল্লাহ এই কিতাবের কোনো কাজ এখন পর্যন্ত মিস হয়নি। আপনারাও করুন, ইনশাআল্লাহ আপনাদেরও মিস হবে না। খোদা হাফেজ।